জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। কর্কট রাশির মাসিক রাশিফল মে 2025। মে 2025-এ যখনই রাশিফলটা শুরু করব, প্রথমে আশীর্বাদ চেয়ে নিচ্ছি সবার থেকে। ছোট হলে আমার থেকে আমাকে ভালোবাসা দিও, আর যদি আপনারা আমার থেকে বড় হন তাহলে আমাকে আশীর্বাদ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে আমরা 3টে নক্ষত্র দেখি, 3টে নক্ষত্র নিয়ে আলোচনা থাকবে, ডেটস নিয়ে আলোচনা থাকবে এবং রাশিফল থাকবে। রাশিফলের মধ্যে প্রথমেই শুরু করি চাকরি বাকরি নিয়ে। দেখুন, এক কথায় এখন যে সময়টা চলছে, এখানে যদি আপনি চান যে আপনি নতুন জবে জয়েন করবেন, তারা আরামসে করতে পারেন এবং সেখানে আপনি ইন্টারভিউ দিতেও পারেন। ইন্টারভিউতে ক্র্যাক করার চান্সেস কতটা অবশ্যই বেড়ে যাচ্ছে যখনই বৃহস্পতির সঞ্চার আপনাদের 12-এ হচ্ছে। তবে এখানে যখনই বৃহস্পতির সঞ্চার 12-এ হবে, সে যেরকম চাকরির জায়গাটা ভালো করে দিচ্ছে, লোন আপনাকে কমিয়ে দিতে সাহায্য করবে, শত্রুতা থেকে রক্ষা করবে, আবার একই দিকে আপনাকে চাকরি দেবে আপনি আপনার যে জন্মস্থান সেখান থেকে দূরে, ঠিক আছে? এবং সে চাইবে যে আপনি দূরে গিয়ে আপনি অনেক মান যশ খ্যাতি অর্জন করুন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তারাও যেন খ্যাতি লাভ করে, যারা মেডিটেশনে আছে তারা খ্যাতি লাভ করে এবং তারা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে। এবং যারা চাইছে যে একবার অন্তত বিদেশ যাত্রা হয়ে যাক, সেটাও কিন্তু আপনার জীবনে সম্ভব হয়ে যেতে পারে। এবং এই জায়গায় ধরুন আপনি মনে করছেন যে অনেক দূরে যাবেন না, আপনি আপনার জন্মস্থান বা আপনার বাড়ি থেকে সামান্য দূরে গিয়ে কোনো জব করতে চাইছেন, তাহলে সেটাও আপনার পক্ষে সম্ভব। পড়াশোনার জন্য আপনাকে দূরে যেতে হতে পারে, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে, পড়াশোনার জন্য অন্য রাজ্যে যাত্রা হতে পারে। আবার কি একই সময়ে কোনো হঠাৎ করে আসা কোনো বিপদ থেকেও কিন্তু বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। আপনি চাইছেন যে আপনার বাড়ি ঘর দৌড় ইত্যাদি গুছিয়ে নিতে, আপনি চাইছেন আপনার প্রপার্টির কাগজপত্র রেডি করে নিতে, আপনি চাইছেন আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টির প্রবলেম সলভ করতে। বৃহস্পতি তো এখানে সাহায্য করবে, কিন্তু এখানে একটা কাঁটা তৈরি হচ্ছে। 18ই মের পর থেকে রাহুর যে অবস্থান অষ্টমে যাচ্ছে, সে কিন্তু এখানে একটু বাধা দেবে। তো এখানে একটা মিলিঝুলি আপনি রেজাল্ট পেতে চলেছেন। যেরকম বৃহস্পতির ভালো রেজাল্ট পেতে চলেছেন, তো রাহুর হঠাৎ করে কোনো প্রবলেম নিয়ে আসাও কিন্তু দেখাচ্ছে। তাই আপনাকে যখনই এই বিষয়ে স্পেশালি প্রপার্টিতে হাত দিতে চাইছেন, তাহলে সেটা অ্যানসেস্ট্রাল হতে পারে বা নতুন কোনো প্রপার্টি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, তাহলে কিন্তু আপনার একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেওয়া উচিত। মার শরীর স্বাস্থ্য কম বেশি যাবে, না খুব ভালো না খুব খারাপ, এরকম একটা যাবে। কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো, যেহেতু বৃহস্পতি গোচর সেখানে ভালো রেজাল্ট দিতে পারে। মানসিক একটা উতাল পাতাল কিন্তু আমরা কর্কট রাশির মধ্যে কম বেশি দেখতে পাই, এখনও দেখতে পাবো। এটা খুব একটা আলাদা নয়। কিন্তু একটা কি, যতক্ষণ না রাহু এখানে প্রমিনেন্ট জায়গায় আসছে, ততদিন পর্যন্ত কিন্তু দেখা যাবে যে কর্কট রাশির মধ্যে এক্ষুনি খুব বড় কোনো অস্থিরতা দেখতে পাবো না। এইমাত্র অষ্টম ঘর থেকে ঢাইয়া গেল, স্যাটার্ন তো চলে গেল, কিন্তু সেখানে রাহু চলে এলো। আবার কিন্তু কী করবে, হঠাৎ কোনো প্রবলেমস নিয়ে আসার চেষ্টা করবে। তবে প্রথমেই কিন্তু এই মাসে চট করে কোনো প্রবলেমস দেখা যাচ্ছে না। একমাত্র যদি আপনার দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলেই এটা সম্ভব। শ্বশুরবাড়ি থেকে প্রবলেমস আসা সম্ভব। আপনি ধরুন হঠাৎ করে আপনার তন্ত্রমন্ত্র ক্রিয়ার প্রতি একটা ইন্টারেস্ট জেগে উঠলো, সেটাও একটা সম্ভব। আপনার অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট জেগে উঠলো, সেটাও সম্ভব। রাহু কিন্তু যেটা আপনার ডেস্টিনি সেটাতে নিয়ে যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, তন্ত্রমন্ত্র ক্রিয়া বা আপনার অ্যাস্ট্রোলজি, এইগুলো কিন্তু আপনার অনেক দিনের সময়, 1.5 বছরের যে সময়ের স্প্যানের জন্য রাহু আসছে, হয়তো আপনাকে সেই জায়গায় বা ডেস্টিনিতে নিয়ে এলো। তবে এটাকে গ্রোথ করতে গেলে বা নলেজ বাড়াতে গেলে কিন্তু গুরুর সান্নিধ্যও কিন্তু আপনার প্রয়োজন, এবং তার সঙ্গে শনির মতো ধৈর্যরও কিন্তু প্রয়োজন। তাই এক কথায়, যখন স্যাটার্ন এখান থেকে গেছে, আবার রাহু এখানে আসছে, যারা এই কিছুদিন আগে স্যাটার্নের যে গোচরে যারা অ্যাস্ট্রোলজির প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছিল, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হতে পারে। এবং তারা এই জায়গায় একটা ট্রান্সফরমেশনস, একটা আলাদা এনার্জি কিন্তু ফিল করতে পারে। সেটাও কিন্তু আমরা দেখব। দেখুন, যখন আপনার রাশি বা লগ্নে নিচস্থ মঙ্গল বসে আছে, হঠাৎ করে কোনো রিয়াকশানস, হঠাৎ করে কোনো অ্যাকশানস, হঠাৎ করে আপনার অ্যাংজাইটি বেড়ে যাওয়া,
ঠিক আছে, ওভার রিঅ্যাক্ট করা, এইগুলো কিন্তু খুব স্বাভাবিক। আবার কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে যাব। মুখের ভাষা তিক্ত হতে পারে বা খুব কর্কশ হতে পারে, যার জন্য অনেক মানুষের কিন্তু আপনার এই ব্যবহার খারাপও লাগতে পারে। এইবার মঙ্গল কী করে, আর একটু এনার্জিও দেয়, এটাও কিন্তু মানতে হবে। রক্তচাপ নিয়ে আসে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই এনার্জি তারা যদি সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারে, তাহলে এই মানুষগুলো কিন্তু জীবনে অনেক উঁচুতে ওঠে এবং সাকসেস নিয়ে আসে নিজেদের লাইফে। বৈবাহিক জীবনে একটু অসুবিধা নিয়ে আসে, কারণ মাঙ্গলিক যোগ তৈরি করে, যার ফলে নিজেদের মধ্যে একটা প্রচণ্ড এনার্জি থাকে। অপোনেন্টের মধ্যে যদি সেই এনার্জি ফিল না করা যায়, তাহলে বৈবাহিক জীবনে কিছু অসুবিধা আমরা ফেস করতে পারি। কিন্তু যদি আপনার যথেষ্ট এজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই এনার্জি, মঙ্গলের এই এনার্জিটাকে আপনি ঠিকঠাক সামলে নিতে পারবেন বলে আমরা মনে করছি। কোনো পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু অসুবিধা ফেস করতে পারা যায়, সেটা ম্যারেজ পার্টনারশিপ হতে পারে, সেটা বিজনেস পার্টনারশিপ হতে পারে। সেক্ষেত্রে আমরা কোনো অসুবিধা অনেক সময় ফেস করি। স্পেশালি কাদের মধ্যে বললাম, যাদের বয়সটা একটু কম, তাদের মধ্যে অসুবিধাটা আমরা বেশি ফেস করতে পারি। এইবার যে জায়গাটা আসি, সেই জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ফার্স্ট যে জিনিসটা আমরা বলতে চলেছি, দ্বিতীয় স্থানে কেতু অনেক সময় সুযোগ নষ্ট করে, সুবিধা নষ্ট করে। ধরুন ফ্যামিলির মধ্যে প্রবলেমস ক্রিয়েট করে, মুখের কথা অনেক স্ট্রেট ফরওয়ার্ড করে দেয়, ঠিক আছে। খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, পেটের প্রবলেমস নিয়ে আসে, মুখের মধ্যে প্রবলেম নিয়ে আসে, দাঁত মাড়ি ইএনটির মধ্যে প্রবলেমস নিয়ে আসে, ঠিক আছে। এবার এইখানে কি করছে, আমাদের 6th হাউসে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখানে কোনো না কোনোভাবে পজিটিভ মানে একটা ভাইব্রেশনস ক্রিয়েট হচ্ছে, যার ফলে আমরা কি করছি, আমাদের যে শরীরে বিভিন্ন রোগ হওয়ার যে চান্সেস, সেটাকে আমরা প্রতিহত করতে পারছি। এইবার আমরা যে জিনিসটা করব, যে অর্থ নিয়ে বলি। এবার ফার্স্ট হলো, আমাদের তো একটা ইনকাম দরকার। যদি আমার কোনো ঋণ হয়ে থাকে, তাহলে সেটাকে আমি চোকাতে পারি। তো অনেক সময় ঋণ চোকাতে গিয়ে দেখা গেল যা ইনকাম হচ্ছে তাই কিন্তু এক্সপেন্ডিচার হয়ে গেছে, এবং এর সম্ভাবনা বেশি। কারো যদি ঋণ না হয়ে থাকে, ঋণের মতো অবস্থা যদি ক্রিয়েট হয়ে থাকে, মানে কি, যা ইনকাম আমি করছি সেটা কোথাও না কোথাও একটা ইচ্ছার জন্য বা কোনো খরচ করার জন্য, অথবা পেন্ডিং খরচ হতে পারে, আপনার খরচগুলো করবেন বলে ঠিক রেখেছিলেন, সেই হিসেবেই টাকা এলো, সেখানে টাকা চলে গেল, এরকমও দেখা যেতে পারে। এবার ধরুন আপনার মনে হলো একটি পেট বা পোষ্য আপনি পুষবেন, এরকমও কিন্তু আপনার মানে মাথায় চিন্তা আসতে পারে। মামার বাড়ির সঙ্গে সম্পর্ক কিছুটা ভালো হতে পারে, ডেইলি রুটিনগুলোও ঠিকঠাক মেনটেন করা সম্ভব হতে পারে, ঠিক আছে। কাজের লোকের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক হতে পারে, কাজের লোকের সংখ্যা বাড়তেও পারে, তাদের থেকে সাহায্য আপনি পেতে পারেন। আইনি সমস্যা আমাদের তো মানে কমতে পারে, যদি কোনো আইনি সমস্যা আগে তৈরি হয়ে থাকে, সেটা চলতে থাকে, তাহলে সেই আইনি সমস্যা মিটে যাওয়ার চান্সেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনো শত্রু যদি গুপ্তভাবে আপনার শত্রুতা করে, তারা কিন্তু সামনে চলে আসবে, তারা ফাঁস হয়ে যাবে, তাদের গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সাম, এইগুলোতে ইমপ্রুভমেন্ট আসার চান্সেস বেশি, এইগুলোতে ক্র্যাক করে দেওয়ার চান্সেস বেশি। এবার ধরুন আপনি একটা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ এইটা বলে যান, আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার চান্সেস বেড়ে গেল, ইন্টারভিউয়ে সাকসেস পাওয়ার চান্সেসও কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবার কি দেখব, আমরা কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার যে প্রেমজ জীবনে যার রিলেশনস সম্পর্ক, সেই সম্পর্ক কম বেশি আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে, তবে নতুন প্রেমের সম্ভাবনা যথেষ্ট আছে। শিক্ষায় ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এগিয়ে যাওয়ার চান্সেস বেশি, শিক্ষায় অনেক উন্নতি করার চান্সেসও আমরা দেখতে পাচ্ছি। প্রাথমিক শিক্ষায় ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং আমরা মধ্যশিক্ষার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে যে লাক বা ভাগ্যের উপর ভরসা করে চললে আর হবে না, কারণ সেই জায়গায় যখন ভাগ্যের উপর ভরসা করে চলা হচ্ছে, ততটা সুযোগ বা ততটা হেল্প বা ততটা এনার্জি কিন্তু আমরা পাচ্ছি না, এটা একদম ঠিকই বলছেন।
একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে রাশি থেকে দেখছি সেখানে অপোজিটে যেখানটা আমাদের দেখতে হচ্ছে সেখানে কিন্তু স্যাটার্নের এখন বলতে পারেন সে তার নিজস্ব নক্ষত্রে এসে তার একটা পাওয়ার বেড়ে গেছে। ফলে সেখানে আপনাকে যদি উচ্চশিক্ষায় আপনাকে ভালো রেজাল্ট আনতে হয় তাহলে আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, এবং উচ্চশিক্ষায় যদি আপনাকে ভালো রেজাল্ট আনতে হয় তাহলে নিজের ইচ্ছাশক্তিকে অনেক উপরে নিয়ে যেতে হবে। ধার্মিক ভাব বা আপনার জীবনে যে ভ্যালুসগুলো আছে সেইগুলো কিন্তু আপনার অবশ্যই জীবনে কাজে লাগবে, শুধু না এইগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাইও করতে পারেন। আবার কীরকম, আপনি আপনার গুরু খুব সহজে খুঁজে পাবেন না, কিন্তু যদি খুঁজে পান তাহলে তার সান্নিধ্য বহুদিন পর্যন্ত আপনি পাবেন। অনেক বেশি হায়ার নলেজ অ্যাকোয়ার করতে পারেন, কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া কিন্তু এখানে সম্ভব না। দূরে যদি কোথাও ট্রাভেল করতে চান বা সামান্য ভ্রমণও করতে চান সেখানে কিছুটা বাধা আসতে পারে, কিন্তু তারপরে সেখানে আপনার সাকসেস দেখাচ্ছে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। কোমর থেকে পায়ের মধ্যে প্রবলেমস, হার্টটুতে প্রবলেমস এবং হাড়ে প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি, বা হাড়ে ব্যথা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো জায়গায় সর্দি, ঠান্ডা লাগা এবং পেটের সমস্যাও কিন্তু সেও ভুগতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তারা উপরে দেওয়া আছে নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ।